আমাকে দেখে বলে কেউ ভয় হারে না। আরে তো তোমাকে আবার কেটে বাইরে আমার চাষি তোমার জীবনে বাইরছে যারাতে বাইরে কাছে তোলে তোমাকে তোমাকে ভয় পাই জীবনে লোকনে শালা ঢুকলো কোনে খায়া দাওয়া কাম নাই শালা আমার বাড়ির ঢোকো না আমার ঘরে ঢোকো শালা ঢুকলো কোনে চিন্তা করা যায় ভয় পালু কে শালা আমাকে দেবে বলে আমার বউ বাপ না না শালা সাহস হয়ে গেছে কে কয় এখন আমার সাহস নাই আমাকে দেহ ভয় পায় ভয় পেলে পায় না আমাকে দেহ কেউ মানুষ ভয় পায় না আমার দেহ মনের প্রাণীও ভয় পায় কি হয়েছে তো ফোন হিসেবে ঠান্ডা হলে বসো বসে দিকে নাকি বসো বাবা আচ্ছা কথা তো শুনবা কথা হচ্ছে কি শোনো তোমরা তো কও আমাকে দেখে বলে কেউ ভয় হারে না। আরে তো তোমাকে আবার কেটে বাইরে আমার চাষি তোমার জীবনে বাইরছে যারাতে বাইরে কাছে তোলে তোমাকে তোমাকে ভয় পাই জীবনে আর কইতে দাও কথার মধ্যে বাবার দিও না মুড নষ্ট করে না আজকে কিন্তু আমি পুরো মেজাজে আছি আমাকে দেখে ভয় পায় কি ভয় পাই কাহিনী আরে আমি আমার ঘরের থেকে কেবল বাইরে বাড়াইছি বাইরেছি এখনই দেখি সাপ 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 ওই সাপ দেখে আমি লাভ ধরে গেছি গাছ দেখতে তুমি এখনই কইলিয়া আমি দেখতে ভয় পাই না তুমি খালি সাপ দিয়ে ভয়তে লাভ দেখা উঠে গেছাও ওরে না সাপ দেখে গাছে উঠছি আমি কি কইছি ভয় পায় গাছে উঠছি সাপ দিয়ে লাভ দিয়ে গাছে উঠছি লাঠি ভাঙছি শালা সাপ বাইরে যাবো এখন লাঠি ভাঙেলে নামছি সাপ নাই বয় ফলাইছি ভয় পাই লোকের কাছে সাপ গেলে সাপ তো ভয় গাছে উঠছে ও আর কি হবে তুমি আমার কাহিনী যেন শোনো তুমি হেন্দে বাইক জাতি তুমি থর 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 কাঁপতে এরকম কাহিনী আমার হাতে ঘুরছে আমি হরিয়ে ফিরেছি আমার মতো সাহসী লোক তুমি কাহিনী শোনো এই যে সুন্দরবন গেছিলাম না কিছুদিন আগে কাহিনী হলো সুন্দরবন গেছিলাম তাবু খাটাইছি আমরা পিকনিক টিকনিক করতেছি তাবু খাটা তাবুর করে বসে রয়েছি এ বাবা দূরে দেখি যে বাঘ একবারে আমি শেষ বাঘের এত সাহস নেই আমার তাবুর কাছে শুয়ে থাকে আড্ডা আছিল তাবুর করে ডাল কাটছে ডাল কাটালে ওই তাবুর খোটা মোটা বানানোর লাগে ডাল কাটাতে লাগে আড্ডা হলে একবার দৌড় একবার দমলে এক নিঃশ্বাসে দৌড় দিবি এক দৌড়ে বাঘের পা হলে দৌড়ে খেসাং খেসাং বাঘের পা বাঘ পিছনে কও কি কয় রে তোকে আমি তো বিছে হচ্ছে না বাঘের পা কাটছি শোনো তাহলে পাও এক কোপ দিয়ে কাটছি আর আমি তো মনে হয় জোশে আসছিলাম আমি সাহস বুক বুড়ে করি যে সাহস জোশে আসছিলাম আর সামনের পাও কি পিছনে ওইরকম সঠিক কভার পারবো না কিন্তু পাও দেওয়া ধরে ঠান্ডা ছবত করে কোপ মারছি ওকে আমি দেখাবার পারলাম না ওরা আমি তোমাকে দেখাবার পারলাম না কিন্তু কাহিনী হচ্ছে কি আসতে হলে আমার ব্যাগে না কেনা নিয়ে বীরপুরের সূত্রে তো প্রমাণ রাখবে তা নাই তাহলে তো আচ্ছা আর একটা কথা তুমি বাঘের পাও কাটে নিয়ে এসলো কিন্তু ও বোকামি কাজ করছো বাঘের পাও কাটা না বাঘের মাথা কাটে নিয়ে আসা লাগে বুঝছো বাঘের মাথা দুই কাটে নিয়ে আসতো ওইটা জাদু করে রেখে দাও তো আরে আমার কথা শেষ করে দাও বাঘের মাথাটা যদি জাদু করে রেখে দিতাম অনেকে দেখতো পাশে তোমার ছবিটা নয়তো এই পুরুষ বাঘ নিয়ে যায় বাঘের হাত দাও দিয়ে বাঘের মাথা কেটে নিয়ে সে রেখে দিছে তাহলে লোকজন আমাকেও কইতো যে হ্যাঁ আমার বাইসতে আমিও কইতাম আমার সাহস আছে তুমি এই কাম করছো তোমার লাগে গর্ব হইতেছে কিন্তু তুমি যদি কাল্লাটা কেটে দিতাও তাহলে আমার জন্য আমাদের জন্য একটু ভালো হইতো আমরা মানুষের কাছে বুক ফুলে করে দিতাম আমার বাইসতে বাঘের মাথা কেটে নিয়েছি আমার শোনো কাহিনী তুমি বুঝতে কাহিনী হচ্ছে বাঘের মাথা তো থাকলি তো আমি কাটবো বাঘের মাথা তো আসিল না কিন্তু আগে কেটে লেগে গেছে আর কি হলো আগে আছি নই আসার কি কি কথা কইলে আমি আসতে তুমি
তুমি মরা বাঘের পাও কেটে নিয়ে এসে তুমি বীরপুরে যাও, তোমার সাথে কথা কথা আমার লস হয়েছে।